হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। হ্যালো সবাইকে, আজ রবিবার, আগস্টের 3 তারিখ। রবিবার দিন সচরাচর আমি এত সকালে ঘুম থেকে উঠি না। আজকে ঘড়িতে সময় অনেকটা আগে। তো এখানে উঠেই প্রথমে আগে ঘরটাকে ক্লিন করে নিচ্ছি। তারপর চলে এসেছিলাম এই সোফাটাতে, যেহেতু এটা ঘরে ঢুকতে একদম সামনে পড়ে। কেউ যদি হট করে আসে এই সোফাটাই বসার জন্য আগে পড়ে। তো তার জন্য সকালবেলা আমি প্রত্যেকটা দিন আগে এই সোফাটাকে ক্লিন করে থাকি। তো প্রথমে গামছা ঠামছা রাখা ছিল, সেটাকে আগে ভাঁজ করে নিলাম। আর কিছু জামা কাপড় এই ব্যাগটার ওপরে করে এখানে রাখা ছিল, কারণ এগুলো ভেজা। আগের দিন মা তুলে এনেছিল সন্ধেবেলা, তারপর আর কোথাও মেলে দেওয়া হয়নি। হালকা ভেজা ছিল, খুব একটা ভেজা নয়। খুব একটা ভেজা থাকলে মেলে দিতাম। তো যাই হোক, তারপর সোফার কাপড়টা দিয়ে ওপরটা একটু পুছে নিলাম, আর কাপড়টা একটু ঝেড়ে ভাঁজ করে পেতে নিচ্ছি। আসলে আজকে আমার একটু কাজ আছে, একটু না অনেকটাই কাজ। আর আমার মাথার মধ্যে চলছিল অনেক রকম চিন্তা ভাবনা, তাই ঝটপট আগে হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আমি তো জামা কাপড় নিয়ে চলে এসেছি এখানে জামা কাপড় মেলবো বলে, আর তার মধ্যে এসে দেখি গাছগুলো কি সুন্দর রোদের আলোয় বসে রয়েছে। কিন্তু তার মধ্যে আরও একটা কাজ বেড়ে গেল, এগুলো কি মেলবো। তার মধ্যে এই ব্যালকানিটা এত পরিমাণে ময়লা হয়ে রয়েছে, এটাকে যদি এখন ক্লিন না করি তাহলে যে কি হবে। রাতে একটু হাওয়া হাওয়া ছেড়েছিল, তার জন্যই হয়তো এটা হয়েছে। যাই হোক, চলো ক্লিনটা আগে করে নিই। প্রথমেই আগে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আজকে আসলে আমার একটা মেকআপের কাজ আছে, মেকআপের শ্যুট করব। তো তার জন্যে অনেকটা তাড়াহুড়ো। আর তার আগে বাবু এসে না ছাদে এই লুঙ্গিটাকে মেলে দিয়ে গেছে। তো লুঙ্গিটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে, কারণ সকাল থেকেই রোদ উঠেছে। তো তার জন্য লুঙ্গিটাকে নিচে রেলিংয়ে দিয়ে দিলাম, আর এই জামা কাপড়গুলো দড়িতে দিয়ে দিচ্ছি, কারণ রেলিংয়ে দিলে পড়ে যাওয়ার চান্স থাকতে পারে। আর রুমাল আরও কী সব ছিল, বালিশের ওষা টোষা, সেগুলো সব ওখানে দিলাম, আর ব্যাগটা ভেতরে রেখে এলাম। আর তারপর নিচ থেকে নিয়ে চলে এলাম ঝাঁটা, কারণ এই জায়গাটায় এত পরিমাণে ময়লা জমেছে, ঝাড় না দিলে হবে না। তো মেকআপ লুকে কী করব, কীভাবে কী করব, লুকটা কীরকম করলে কেমন হয়, সেটা সবসময় আমার মাথার মধ্যে চলছে। যেহেতু মানে আমি একা পুরো কাজটা করি, হেয়ার থেকে শুরু করে শাড়ির র্যাপিং, মেকআপ, অল টোটাল। তো সেই জন্যে পুরোটাই আমার মাথার মধ্যে চলছিল যে কীভাবে করলে পুরোটা নিখুঁত হয়। আর যতক্ষণ না অবধি যে কোনো কাজের ক্ষেত্রে আমি যদি আগে থেকে পুরো ব্যাপারটাকে সাজিয়ে না রাখতে পারি, 1 to 100 আমার পুরোটা সাজাতে হয়, না হলে না ওই কাজটা আমার একদম মনের মতন হয় না। সেই জন্যে মানে আমি মেকআপের কাজ শুরু করার আগে পুরো মানে ও যখন আমাদের বাড়িতে এসছে তার আগে আমি পুরো ওকে কীরকম করবো মাথা থেকে পুরো পায়ের নখ অবধি পুরোটা আমি ভেবে নিয়েছি। সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, যে কি বলবো, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। গাছের পাতাগুলো কতটা সুন্দরভাবে নড়ছে। যাই হোক, এদিকটা আমার ক্লিন করা হয়ে গেছে, এদিকটাও ক্লিন করা হয়ে গেছে। আর যে জামা কাপড়গুলো মেলার ছিল সেগুলো মেলে দিলাম। আর ওই যে সূর্যি মামা কালকের মতন আজকেও সকাল সকাল চলে এসছে দেখা দিতে। তো চলো নিচে যাই, আগে ফ্রেশ হয়ে নিই। নিচে এসে একটু ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করার পর দেখি বনু উঠে পড়েছে। আজকে আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি। এখন ঘড়িতে সময় হবে হয়তো এই 7:30। বোনের যেহেতু পড়া আছে তাই একটু তাড়াতাড়ি উঠেছে, কারণ রাত জেগে পড়তে হয়, সেটার একটা ব্যাপার থাকে। তো সেই জন্য ওর ঘরে চলে গেছে পড়ার জন্য। আর এখানে আমি একে একে বেডটা পুরো ক্লিন করব বলে কাঁথা কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি। কিন্তু কম্বলটা একবারেই ভাঁজ হয়েছে ঠিকঠাক, কিন্তু কাঁথাটা হচ্ছিল না, তাই কাঁথাটাকে আবারও খুলে আরও একবার করে ভাঁজ করে নিচ্ছি, কারণ উল্টো পাল্টাটা আমার একদম পছন্দ হয় না যতক্ষণ না ঠিকঠাক হবে। যাই হোক, আজকে এই বিছানার চাদরটা চেঞ্জ করব। আর তার মধ্যে আমাদের বিছানাটা না অনেকটা উঁচু হয়ে গেছে। এখানে আসলে বিছানা গুছাতে গুছাতে এক ফ্রেন্ড আমাকে ভিডিও কল করেছিল, তো তার জন্যেই ওর সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম। যাই হোক, ভিডিও কলে তো কথা বলা হয়ে গেছে। তারপর এখানে ওই বিছানার চাদরটা দিয়েই খাটের ওই উঁচুটা একটু পুঁছে নিলাম, আর তার সাথে এসি ওই বলটা আর দেয়ালগুলো একটু পুঁছে নিলাম। এইভাবে আমি প্রত্যেকবার যখন খাটের বিছানার চাদরটা চেঞ্জ করি তখন সেই চাদরটা দিয়ে পুরোটা একটুখানি পুঁছে নিই, তাহলে বেশ পরিষ্কার লাগে। যাই হোক, পুটি করা দেয়াল তো আর আমি জল দিয়ে পুষতে পারবো না। এক দিদিভাইকে দেখেছিলাম জল দিয়ে পোছে, যাই হোক আমি সেই রিস্কটা নিই না। আমি শুকনো ন্যাকড়া দিয়ে সপ্তাহে যখনই বিছানার চাদর চেঞ্জ করি তখনই একবার করে পেতে নিই। তো আমাদের এই খাটটাতে না একটা পিলো ছিল, তো তার উপর আরও একটা পিলো বসানো হয়েছে। তো
তো অনিচ্ছাকৃতভাবে বসানো হয়েছে, এবার বসাতেই হয়েছে, না বসালে হতোই না। তো তার জন্য খাটটা না অনেকটা উঁচু হয়ে গেছে, ঠিক রাজপ্রাসাদের বা যেমন থাকে আমরা মিউজিয়ামে দেখি যে রাজারা বড় বড় উঁচু খাটে থাকতো, তো আমাদের খাটটা এখন দূর থেকে ঠিক সেরকম দেখতে লাগছে। আর উঠতে একটু কষ্ট হচ্ছে, বাট গদিটা এত সুন্দর হয়েছে, তো সেটা নিয়ে আর কী বলবো, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি আজকে একটা নতুন বেডশিট পেতেছি, কারণ ওই যে বললাম আজকে আমার একটা মেকআপের শ্যুট আছে, তো তার জন্যে। আর এমনিতেও আমাদের যে বেডশিটগুলো ছিল সেগুলো এই বেডে ছোট হয়ে পড়ছে, তো বললাম হবে না, এখন নতুন বেডশিট বের করে দাও। বড় যে বেডশিটটা আছে, তো এই রেড কালারের বেডশিটটা না অনেক দিন ধরে তুলে রাখা ছিল, তো ফাইনালি এটা বের করেছি। আর একটা আছে হোয়াইট কালারের বেডশিট, সেটা আমার বেশ পছন্দের, সেটা পুজোর সময় বার করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। জানিও যে হোয়াইট কালারের বেডশিটটা তোমাদের কেমন লাগলো। তো এখানে আস্তে আস্তে কিন্তু আমার বেডটার উপর বেডশিটটা পাতা হয়ে গেছে, বালিশ কম্বল সবটাই সুন্দর করে রেখে দিয়েছি। আর ওদিকে জানলাটা প্রথমেই খোলা ছিল, এদিকে জানলাটাও খুলে নিলাম। আর এখানে কিন্তু আমার বেডটা সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে। কেমন লাগছে ঘরটা গুছানো সেটা কিন্তু জানিয়ে যেতে কেউ একদম ভুলো না। সকালবেলা ঝাড় দিয়ে ক্লিন করে গেলাম, আর এই যে সকাল থেকে যে হাওয়া দিল, হাওয়ার চোটে এত পাতা এসে জড়ো হয়েছে, আর যা যা মিলে গেছে সেগুলো সব পড়ে গেছে। দাঁড়াও, এগুলো তুলে নিই আর জামা কাপড়টা মেলে নিই, তারপর ওপরে যাব ফুল তুলতে। একটা নয়, দুটো নয়, একেবারে পাঁচটা ফুল ফুটেছে। একটা, দুটো, তিনটে, চারটে। ফুল তুলে প্রথমেই আমি চলে এসেছি আগে ওপর ঘরের বাবার মাথায় জল ঢালতে। এই প্রথম মনে হয় আমি রবিবার দিন এত সকালবেলা ঘুম থেকে উঠেছি। আসলে আজকে তো কাজের তাড়া, তাই উঠেছি। আর এখন ঘড়িতে সময় এই 8:30। এখন আমার অলমোস্ট কাজ ডান, স্নান কমপ্লিট, ওপরে পুজো সারলাম, এরপর গিয়ে নিচের পুজো সারবো। 2টো ফুল ওপরের বাবাকে দিলাম আর 3টে ফুল নিচে নিয়ে যাচ্ছি। তো চলো আগে গিয়ে নিচের পুজোটা সেরে নিই। ঘড়িতে এখন সময় 9:57। সকালবেলা ঝকঝকে একটা রোদ ছিল, তো এখন পুরো মেঘলা আকাশ, সূর্যি মামা আছে কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে না। আর হাওয়াটা সেই সকাল থেকে যেমন দিচ্ছিল এখনও তেমনই আছে, কিন্তু আকাশটা পুরোপুরি মেঘলা হয়ে গেছে। এখন আমি বেরোবো, এখন আমি যাব একটু মামা বাড়ি দিদার সাথে দেখা করতে। দিদার শরীরটা খারাপ, তো চলো যাই। মা অলরেডি গোলায় চলে গেছে টোটো দাঁড় করানোর জন্যে, তো চলো আমিও যাই, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। ব্লগটা শেষ অবধি দেখো আর দেখে জানিও কেমন লাগলো। প্রায় মামা বাড়ি, তার মধ্যে মামা বাড়ির এলাকাতে শুরু হলো বৃষ্টি। আকাশটা মেঘলা মেঘলাই ছিল, বৃষ্টি পড়তে শুরু করলো। বাদিকে এসে তো দেখি বৃষ্টি পড়ছে। দিদা প্রথমে বাইরে দাঁড়িয়ে ছিল, তারপর ভেতরে গিয়ে দাঁড়িয়ে ছিল। তো দিদাকে এখানে নিয়ে আমি টোটোর মধ্যে তুলে নিয়েছি। আসলে গেছিলাম একটু দিদাকে ডাক্তার দেখাতে, তো এখন ফেরার পথে দিদাকে ওই যে নামিয়ে দিলাম, দিদা বাড়ি চলে গেল। আর আমার যেহেতু কাজ আছে, গঙ্গায় কত পরিমাণ জল হয়েছে। যাই হোক, বাড়ি এসে বসে গেছি লাঞ্চের টেবিলে। মা এখানে করেছিল খারকোল বাটা, যেটা খেতে আমার অসাধারণ লাগে। গেছিলাম ডাল করেছিল, অল্প একটু ভাত, তো সেটা শেয়ার করা হলো না। তো তারপর এখানে কিন্তু আমি আমার মেকআপের কাজ স্টার্ট করে ফেলেছি, আর তার মধ্যে প্রায় 3 থেকে 4 বার কারেন্ট গেছে। এখানে আমার আই মেকআপ, বেস মেকআপ অল ডান। পাশে ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছে, তাতেই এখানে ভিডিওটা করা হচ্ছে। এখন পরাবো টিপ। এই অবস্থাতে মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। আর যেহেতু কারেন্ট নেই, গরম লাগছে, তো তার জন্য আমাকে ওকে একটা ফ্যান দিতে হয়েছে যাতে ও হাওয়া খায়, যেটাতে আমার মেকআপের কাজে লাগে। আর এখানে তার মধ্যে কারেন্ট চলে এসে এমনি লাইট, রিং লাইট সব একদম মানে আলো 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 হয়ে গেছে। দিদা অনেকবার করে বলেছিল যে থাক থাক থাক, এ বেলাটা পরের বেলায় চলে যাবি, কিন্তু থাকলে তো আমার হতো না, আমার যেহেতু কাজ ছিল। দিদা অনেকটা রাগ করেছে, রাগ করলেও কি করার আছে বলো, কারণ আবার তো 2 দিন বাদে আসতে হবে, এসে অনেক গল্প অনেক কিছু হবে। তো সেই জন্য আমি চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসার পর এখানে কিন্তু আমি আমার মেকআপ লুকটা শুরু করে দিয়েছি। হেয়ার স্টাইল থেকে শুরু করে শাড়ি ড্রাপিং অল মেকআপ লুকটা আমার কমপ্লিট। এখানে একটু টিফিন হচ্ছিল, মা লুচি আর আলু তরকারি করেছিল, আর তার মধ্যে যাকে মেকআপ করেছি সে না ভিডিও করার সময় পুরো নিচের দিকে তাকিয়ে রয়েছে। বুনু বলছে, কি রে তুই কি পুরোনো দিনের বিয়ে বাড়িতে এসেছিস যে ভিডিও ক্যামেরা হচ্ছে বলে তাকাচ্ছিস না? যাই হোক, সেই ব্যাপারে অনেক হাসাহাসি হওয়ার পর এখানে কিন্তু আমরা আমাদের ভিডিও ফটোশ্যুট করে নিচ্ছিলাম। ওভারঅল মেকআপ লুক আর ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে
যেতে কেউ একদম ভুলো না। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই। যারা এখনও করোনি, যারা করবে বলে ভাবছো, তাদের জন্য আগাম ভালোবাসা রইলো। তো পেছন দিকে হেয়ারস্টাইলটা ঠিক এরকম করেছিলাম। তো আজকের মতন এখানেই শেষ করি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।